শেষ পর্যন্ত কাপড়টা খুলে নিলেন। শুধু তাই নয়, তাকে আঘাত করতে করতে শরীরটা একেবারে দুর্বল করে ফেললেন। শেষ পর্যন্ত একটা বিশাল পাথর নিয়ে তার লজ্জা স্থানে আঘাতের পরে আঘাত করে রক্তাক্ত করে ফেললেন। এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মার, আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আমি মনে হয় শহীদ হয়ে যাব। আম্মার, তবে তোমার কাছে আমার একটা দাবি, আমি বলে যাই আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব, কিন্তু তুমি কখনোই কাফেরের কথায় ঈমান ছাড়বা না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ইসলামের মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু একজন নারী ছিলেন। কি ছিলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন। পথ দিয়ে যাইতেছেন, আবু জাহেল দেখে সুমাইয়া ঈমান আনছে, তার সন্তানও ঈমান আনছে, আম্মারও ঈমান আনছে। আবু জাহেল শোনার পরে বলেন, সুমাইয়া, তুমি নাকি ঈমান আনছ? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, ঈমান আনছি। আবু জাহেল বলে, লোকদেরকে বলেন, তোমরা একটা কাজ করো, দুই দিকে দুইটা শক্ত লাঠি গাড়ো, এরপরে সুমাইয়াকে এক পাশে বাঁধো, এরপরে আম্মার তার ছেলেকে এক পাশে বাঁধো। বাঁধার পরে সুমাইয়াকে বললেন, সুমাইয়া, যদি ইসলাম যদি না ছাড়ো তাহলে তুমি অনেক কিছু দেখতে পাইবা। বললেন, কি দেখতে পাবো? ওই সময় আবু জাহেল বলেন, তার শরীর থেকে কাপড়টা খুলে নাও, তার সন্তান যদি দেখে তিনি ইসলাম গ্রহণ করবে না, ইসলাম ছেড়ে দিবে। আম্মারকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মার, আমি এমন সন্তান আমি জন্ম দেই নাই যে কাফেরদের কথা ঈমান ছেড়ে দিবে। শুধু তাই নয় রে মা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ পর্যন্ত কাপড়টা খুলে নিলেন। শুধু তাই নয়, তাকে আঘাত করতে করতে শরীরটা একেবারে দুর্বল করে ফেললেন। শেষ পর্যন্ত একটা বিশাল পাথর নিয়ে তার লজ্জা স্থানে আঘাতের পরে আঘাত করে রক্তাক্ত করে ফেললেন। এমন সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মার, আমি তো জান্নাতের ঘ্রাণ পাইতেছি, আমি মনে হয় শহীদ হয়ে যাব। আম্মার, তবে তোমার কাছে আমার একটা দাবি, আমি বলে যাই আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব, কিন্তু তুমি কখনোই কাফেরের কথায় ঈমান ছাড়বা না। বাবা, ওই সময়ও ঈমান ছাড়ে নাই, শহীদ হয়ে গেছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। এই জন্য আমাদের কি করতে হবে? মা বোনদেরকে বলবো, স্বামীর কথা মানেন, 5 ওয়াক্ত নামাজ করেন, চরিত্রের হেফাজত করেন, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াকে সহজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।